জামাত চায়নি যে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হোক, অর্থাৎ আজকে যে বক্তব্য এটা সম্ভবত কোনো একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, সেটির উত্তর দিতে গিয়ে তিনি এই কথা বলেছেন। অর্থাৎ তিনি নিজ থেকে আনুষ্ঠানিক কোনো মানে আয়োজন করে এই ধরনের ঘোষণা দিয়েছেন সেটি না। বাট আমার কাছে যেটি মনে হয়, দেখেন বাংলাদেশের জনগণ আর এই আপনার স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, রাজাকার, আলবদর এই কথাগুলো শুনতে চায় না। এবং যেটা আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পরেও দেখেছি, ডাকসু নির্বাচন বা আপনার অন্যান্য নির্বাচনের সময় যখন শিবিরের পক্ষ থেকে যিনি আপনার প্রার্থী ছিলেন ভিপি ক্যান্ডিডেট সাদিক কায়েম, তাকে নিয়ে বামপন্থী সংগঠনের কয়েকজন স্লোগান দিচ্ছিলেন যে তুমি কে আমি কে না, সাদিক কায়েম পাকিস্তানি সম্ভবত তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি। তো এই স্লোগান দেওয়ার কারণে কিন্তু সাদিক কায়েম সাহেব ভোট বেশি পেয়েছে, যেটা আমরা শুনি। বা রাজাকার, পাকিস্তানি অনেক কথা বলা হয়েছে। আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য আমি শুনেছি, তিনি বলছেন যে আসলে স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি এইগুলো বলে জাতিকে বিভক্ত করা যাবে না। বিএনপির নেতাদেরও অনেক বক্তব্য শুনেছি এই ধরনের কথা বলে। এমনকি আমরা যারা তরুণ প্রজন্ম, আমরাও এটি মনে করি যে আসলে এই মুহূর্তে আর ওই 54 বছর আগের যে ইতিহাস, স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এইভাবে জাতিকে আওয়ামী স্টাইলে বিভক্ত করা যাবে না। আর এই জন্য আমি মনে করি যে জামাতের উচিত হবে, যেহেতু এটা নিয়ে অনেকে বিতর্ক সৃষ্টি করে, সুতরাং তাদের উচিত হবে এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বক্তব্য জাতির সামনে হাজির করা, আনুষ্ঠানিকভাবে।